গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে যাবো। আজকে ইংলিশ ব্রেকফাস্ট। কেভেন্টার্সে যাচ্ছি। একবার ভেবেছিলাম সকাল 7টায় এসে লাইন দেবো, কারণ কেভেন্টার্সে প্রচুর লাইন পড়ে, কিন্তু ভাবলাম যে দরকার নেই, বেলাতেই যাব। যদি পাই তো ভালো, না পেলে আর কিছু করার নেই। কিন্তু এসে দেখি এখন কোনো তেমন লাইনই নেই। এই যে দেখুন, মোটামুটি ফাঁকাই, কেউই নেই। এই আমরাই এখন ফার্স্ট এলাম, মানে লাইন কেউ নেই, এই আমরা এসে ফার্স্টে এখন দাঁড়াতে, আরও কয়েকজন এলো। তো এই হলো কেভেন্টার্স। দার্জিলিংয়ে এসেছি, আর কেভেন্টার্সে একবার না আসলে কি চলে। আগে যখন দার্জিলিংয়ে এসেছিলাম তখন এই কেভেন্টার্সের কথা জানতাম না, মানে জানতাম না বলতে তখন তো অতটা পপুলারিটি ও জানতাম না, যারা জানতো আমি জানতাম না। সত্যি কথা বলতে কেভেন্টার্সের সামনে দিয়ে প্রচুরবার ঘুরে গেছি, কিন্তু কেভেন্টার্সে আমি জানতামই না, আসিও নি। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি কেভেন্টার্সের সম্পর্কে এতটা জানতে পেরেছি। তো ওই হিসাবেই আর কি আজকে খেতে আসা। দেখি খাওয়া দাওয়ার কেমন লাগে, রিভিউ, দাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে মেনু কার্ড, এখানে দেখাই। এই যে দার্জিলিং টি হচ্ছে 90, আর গ্রিন টি আছে, মিল্ক কফি হচ্ছে 90, তারপরে আছে মিল্ক আছে, হট চকলেট আমি একটা নিয়েছি 95। আর এর সাথে এই যে ব্রেকফাস্টে অমলেটও আছে, এখানে স্যান্ডউইচ, বার্গার আছে, পর্কের আইটেম কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এখানে এই যে প্ল্যাটারটা একটা নিয়েছি, এটার দাম হচ্ছে 460। আপনাদের দেখিয়ে দিলাম, যারা আপনারা নতুন আসবেন তাদের যাতে সুবিধা হয় তার জন্য। আজকে হচ্ছে আমার বার্থডে, কিন্তু আপনারা যখন ভিডিওটা দেখবেন আরও 3-4 দিন পরে দেখবেন। আর এই বার্থডে উপলক্ষে আমার বর আমাকে নিয়ে এসেছে দার্জিলিংয়ে বেড়াতে, আর তার সাথে উপরি পাওনা হচ্ছে এই কেভেন্টার্সের ব্রেকফাস্ট। সব মিলিয়ে কিন্তু ফাটাফাটি, দারুণ ব্যাপার। এই যে ওপেন যে জায়গাটা রয়েছে কেভেন্টার্সে তো আলাদা আলাদা সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে যদি ছাতার মতো সিট অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা রয়েছে, আমরা টেবিল নিয়েছি। এই জায়গায় সিট নিতে গেলে কিন্তু একটু ওয়েট করতে হয়। এবার দেখাই চারপাশের ভিউটা আপনাদের। এই হচ্ছে নিচে স্ট্যান্ড, আর ওখানে হচ্ছে রিজার্ভ গাড়ি স্ট্যান্ড যেটা। এই হচ্ছে দার্জিলিং শহর ওপর থেকে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট, যেটা ওখানেও খাওয়া দাওয়া করতে পারেন, লাঞ্চে ডিনারে খাওয়া দাওয়া খুব ভালো, আমরা কালকে খেয়েছিলাম। আর পিছনের পাহাড়গুলো দেখুন, যদিও আজকে প্রচুর মেঘে ঢাকা, খুব একটা ক্লিয়ার লাগছে না, কিন্তু খুব ভালো লাগছে কিন্তু ভিউটা। এমনিতেই দার্জিলিংয়ে এলে একটা বিদেশি ফিল হয়, আর তার মধ্যে আজকে আবার একটু বিদেশি ব্রেকফাস্টও করছি। দেখুন, এই যে আমাদের প্ল্যাটারটা আপনাদের দেখালাম, ওই প্ল্যাটারটা চলে এসেছে। তো ফার্স্টে একটু এটা ট্রাই করি। দারুণ খেতে, টেস্টটা খুব ভালো টেস্ট। একটু ডিমের পোচ খাই। ডিমের পোচটা কীভাবে খাবো বুঝতে পারছি না, ভেঙে যাচ্ছে। ডিমের পোচ যেমন হয়। ছেলের জন্য নিয়েছি একটা চিজ স্যান্ডউইচ। কেমন খেতে বাবা স্যান্ডউইচটা? যদিও এই প্ল্যাটারটা একা আমি খেতে পারবো না, সবাই মিলেই খাবো। তো ছেলে আমার সসেজ খেতে ভীষণ ভালোবাসে। কেমন লাগলো চিকেন সসেজ? খাই তারপর তো বলবো। বলো। এই খেতে ভালো খেতে, জোরে বলো একটু। ভালোই খেতে, খারাপ না। চলে এসছে আমাদের মিল্ক কফি, আর দিয়েছে দুটো সুগারের পাউচ। এই যে এখনো টেস্ট করিনি। আর এই হচ্ছে হট চকলেট। ভালো। কেউ ভাববেন না আবার চামচ দিয়ে কেন কফি খাচ্ছি, গরম তো তাই, কিন্তু খুব ভালো, টেস্টটা খুব ভালো। এটা হট চকলেটটা ট্রাই করি। কফিটা খাওয়ার পর
এটা আর খুব একটা ভালো লাগছে না, তবে মনে হচ্ছে না গন্ডিটা খাচ্ছি, আর একটু ঘন হলে ভালো লাগতো। একটু পাতলা লাগছে, মানে একটু ঘন হলে হট চকলেটটা ভালো লাগতো। রিভিউ হিসেবে এটাই বলবো, দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অনেক কম আর টেস্ট ওই মোটামুটি।